হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম জালকুড়ি 10 মাইল। তো আজকে সম্পূর্ণ আমাদের এই জালকুড়ি যে মিনি পার্কটা, এটা মিনি পার্ক বলবো নাকি জানি না, তবে অসাধারণ একটা জায়গা যেখানে খুবই সামাজিক এবং আপনারা পরিবার নিয়ে 3টা থেকে রাত 9টা 10টা পর্যন্ত এখানে মোটামুটি ভালোভাবে এনজয় করে যেতে পারবেন। এবং আপনাদের বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন রকম রাইড। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম আমাদের নারায়ণগঞ্জ জালকুড়ি 10 মাইল এর একটা ব্লগ ভিডিও। তো চলেন সম্পূর্ণ পার্কটি আপনাদেরকে আমি দেখাবো। এখানে বিনোদন আপনারা ভালো পাবেন। যারা পরিবার নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আসতে চান তাদের জন্য তো অনেক সুন্দর একটা ব্যবস্থা। তো যারা নারায়ণগঞ্জ, সোনারগাঁয়, যাত্রাবাড়ি আশেপাশে আছেন তারা অনেকেই জানেন না যে এখানে একটা মিনি পার্ক আছে। এখানে ঢুকতে কোনো এন্ট্রি ফি লাগে না। তো আমি আজকে চেষ্টা করব সম্পূর্ণ পার্কটি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর জন্য। তো যদিও ভিডিওটি একটু বড় হয়ে যাবে, তাও আপনারা একটু দেখবেন। যদি ভালো লাগে তাহলে চলে আসবেন পরিবার নিয়ে। তো এই সাইড আগে অনেক জমজমাট ছিল, এখন এই সাইডটা তেমন একটা জমজমাট নাই। তো তাও আমি আপনাদেরকে দেখাবো, পুরাটা জায়গায় ঘুরে দেখাবো। তো ওইখানে আমরা চলে যাব, প্রতিটা সাইড আপনাদেরকে আজকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো বাচ্চাদের জন্য এখানে যথেষ্ট পরিমাণে বিনোদনের ব্যবস্থা আছে, আপনারা চলে আসতে পারেন। এই খুশিগুলো কোটি টাকায় পাওয়া যায় না। আর সামনে আরেকটা পার্ক আছে, মিনি পার্ক, সেখানে অনেক মিউজিকের কারণে আমি হয়তো বা কথা বলতে পারবো না, কারণ কপিরাইট ইস্যুর কারণে। তবে আপনাদের দেখাবো। কাছ থেকে অফ হয়ে গেছে। ঝগড়া লাগবেন? আপু অনেক ভালো মানুষ নাকি? আপু ঝগড়া করে না?
এগুলো নিয়ে আসা করছিলাম। কত সুন্দর অরিজিনাল ঘাস। জালকুড়ি 10 পাইপ অ্যাকচুয়ালি একটা গ্রামের মতো একটা এলাকা। এখানে আপনার আসলে কিছুটা গ্রামীণ ফিলও পাবেন এবং পাশাপাশি বাচ্চারা অনেক বিনোদন নিতে পারবে, আর টুকিটাকি খাবার ব্যবস্থাও আছে। আর রোডের ওই সাইড আপনাদেরকে দেখাবো, ওইখানে মোটামুটি আপনারা বলবেন যে দ্বিতীয় হাতিঝিল। এত সুন্দর করতেছে দিন দিন, আলহামদুলিল্লাহ। আমি একটা ব্লগ না বানিয়ে পারলাম না, তো চলেন আপনাদেরকে পুরোটা জায়গায় আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। প্রিয়জনকে কিছু গিফট করতে হলে এই যে ফুলের ব্যবস্থা আছে, না হয় প্লাস্টিকের ফুল তো না, আর এই যে দেখেন অরিজিনাল ফুলের ব্যবস্থা এখানে আছে। তো প্রিয়জনকে লাইট ফ্রিজার ব্যবস্থা আছে এখানে, মানে মোটামুটি একটা পার্কে যা যা থাকা উচিত সব ব্যবস্থা এখানে আছে। আসতে পারেন ফ্যামিলি নিয়ে, ছোট ছোট বেবি যাদের আছে তারা তো আসতে পারেন। আমরা আগে যখন ছোট ছিলাম বছরে 1-2বার মেলা হইতো, মেলার জন্য অপেক্ষা করতাম। আর এখন আর মেলার জন্য অপেক্ষা করতে হয় না, মেলার ফিল জালকুড়ি 10 পাইপ আসলেই পাওয়া যায়। এই যে দেখেন সেই মেলার যত খাবার, এইখানেও আপুদের জন্য কসমেটিক্সের ব্যবস্থা, প্লাস সংসারে টুকিটাকি কিছু যদি পছন্দ হয় কিনে নিয়ে যেতেই পারেন। আপনাদেরকে অনেক ভিডিওতে দেখিয়েছিলাম, আমার ফেসবুক পেজ যারা ফলো করছেন, যে গানে গানে ফুচকা বিক্রি, এই সেই দোকান। কিন্তু আমাদের শিল্পীকে আমরা খুঁজে পেলাম না, আজকে না হয় আরেকদিন হবে। আমার যে আপুরা পানিপুরি খুবই পছন্দ করেন তারা চলে আসতে পারেন। হ্যাঁ, শুধু জায়গাগুলো একটু দেখেন, আলহামদুলিল্লাহ। উপর থেকে চন্দ্রমামাও দেখছে। হ্যাঁ, আজকে সোমবার না, তো দেখেন আজকে এই অবস্থা। যদি আপনারা শুক্র কিংবা শনিবার কিংবা কোনো বিশেষ দিন আসতে পারেন তাহলে তো আর কোনো কথাই নেই, জমে যাবে আড্ডা। দূর থেকে একটা জিনিস দেখাচ্ছি, যে ভাইয়ারা খেলতে অনেক পছন্দ করেন, ফুটবল, ক্রিকেট, না ওই পাশে আরেকটা আছে সেটা দেখাবো। এইখানে দুইটা মোটামুটি খেলার জন্য মাঠের ব্যবস্থা করা হয়েছে। মেবি এক ম্যাচ 2 ঘন্টা 3 ঘন্টায় হয়তো বা 3000 টাকা লাগে খেলতে। তো এই যে সেই বিখ্যাত জাল সিঙ্গারার দোকান, তারপর এখানে অনেক ভালো মানের ফাস্টফুডের ব্যবস্থা আছে। যারা যারা আসতে চান আসতে পারেন। আর এই রাস্তাটা শুধু দেখেন একবার, যারা বাইক চালান, বাইক রাইডার ভাইয়ারা, তাদের জন্য তো এটা হাতিঝিলের বরাবর। এই যে দেখেন এখানে দূর থেকে এই ঝাল সিঙ্গারাগুলো, মানে নাগা সিঙ্গারাগুলো খাওয়ার জন্য অনেক মানুষ ছুটে চলে আসে এবং বসে খাবারও ব্যবস্থা আছে। চেনা অচেনা অনেক রকমের খাবার, অনেক রকমের আয়োজন, বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর রাইড। এবং এই রাস্তাটা দিয়ে যদি আপনারা একটু দেখেন, শুধু
যারা বাইক চালাচ্ছেন, বাইক রাইডার ভাইয়ারা, তারা তো খুবই এনজয় করে এই রাস্তাটা দিয়ে যাচ্ছে। এই যে আরেকটা জাল সিঙ্গারার দোকান, এখানেও আপনারা বসে সিঙ্গারার স্বাদ নিতে পারেন। এই যে চাপের দোকান, তারপর অনেক কিছু আছে। এই যে কাঞ্চি পিঠা বিক্রি করতেছে। তো আপনাদেরকে রাস্তাটা পার হয়ে শুধু যারা খেলতে ভালোবাসেন, মানে খেলাধুলার প্রতি যাদের অনেক বেশি ভালো লাগা কাজ করে, অনেকে হয়তো বা জানেনই না, শুধু একটু দেখেন। তো আপনারা যারা বন্ধুরা ভাবছেন যে কোথাও যাওয়া উচিত, আশেপাশে এমন কোন জায়গা আছে যেখানে গেলে একসাথে অনেক বিনোদন পাওয়া যাবে, এই যে এখানে এসে খেলাধুলা করতে পারেন, একটু আড্ডা দিতে পারেন, একটু ঝাল সিঙ্গারার টেস্ট নিতে পারেন, একটু চা খেতে পারেন। এখানে কিন্তু বাইক ক্লিনিং করার ব্যবস্থাও আছে। মানে এক কথায় 1-এর মধ্যে 10, যেহেতু এটার নাম 10 পাইপ, তো 1-এর মধ্যে 10 হওয়াটাই স্বাভাবিক না। এখানেও হয়তোবা এখনো অনেক খালি জায়গা আছে, হয়তোবা আরো নতুন অনেক আয়োজন হবে সামনে। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমরা যতটুকু দেখেছি আমাদের কাছে তো অনেক বেশি ভালো লাগে। তো আমাদের বাড়ি থেকে এখানে আসতে 15 মিনিট সময় লাগে। তো কিছুটা সময়ও যদি আমরা পাই যে একটু হাঁটবো, একটু হেঁটে আসি, তাহলে আমরা চলে আসি জালকুড়ি 10 পাইপ। তো সব মিলিয়ে তো জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগে। আমি এবং আমার বন্ধু মেঘলা কিছুটা সময় পেলেই আমরা এখানে হাঁটতে চলে আসি। তো অনেক দিন ধরে ভাবছিলাম যে এখানে আমি একটা সম্পূর্ণ 10 পাইপের একটা ব্লগ ভিডিও বানাবো, কিন্তু সুযোগ এবং সময়ের অভাবে হচ্ছিল না। তো আজকে চলে আসলাম এবং ভিডিওটা করে ফেললাম। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এরকম ব্লগ ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা অবশ্যই চেষ্টা করব, আপনাদের পছন্দই আমাদের পছন্দ।